মিঠির বিয়ের সময় রশ্মি খুব গর্ব করে অনন্যাকে বলেছিল, আমার মেয়ে মৌ এখনও প্লুটোর শোকে অবিবাহিত আছে। আর মিঠি, যাকে কিনা প্লুটো ভালোবাসতো, সেই মিঠি প্লুটোকে ভুলে বিয়ে করতে যাচ্ছে। আর রশ্মির এই কথাগুলো শুনে অনন্যা খুব খুশি হয়েছিল, কারণ অনন্যা মনে মনে ভাবত সে প্লুটোর জন্য যোগ্য মেয়েকে পছন্দ করেছিল। তবে এইবার গল্পে এলো নতুন টুইস্ট। জানা গেল মিঠির বিয়ের আগেই, মানে অনেক আগেই, মৌ এক বিদেশিকে বিয়ে করেছে, আর নিজের মা বাবাকে সেই কথাটা জানানোর প্রয়োজন মনে করেনি। হঠাৎ আজ ফোন করে মৌ যখন তার মা বাবাকে খবর দেয়, কথাটা শুনে প্রসন্ন খুব কষ্ট পায়। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অন্নপূর্ণা কমলিনীকে বলে, সে আমি তখন যে কথাগুলো বলেছিলাম বিপদের মধ্যে কি কথা বলেছি না বলেছি সেই কথাগুলো ধরে বসে থাকলে হবে নাকি? দেখুন, আমি আমার মেয়েকে একেবারে দিতে পারবো না। প্রয়োজন পড়লে আজই আমি আমার মেয়েকে নিয়ে যাব। কথাটা শুনে কমলিনী স্বতন্ত্র খুব কষ্ট পায়। কমলিনী বলে, ও আচ্ছা, তার মানে তুমি সেদিন যে কথাগুলো বলেছিলে সেই কথাগুলো তুমি আর মানবে না, তাই তো? তখনই বড় ঠাম্মি অন্নপূর্ণাকে বলে, সেদিন বিপদের দিনে অসহায় হয়ে তুমি সাহায্য চেয়েছিলে আর এই কথাগুলো বলেছিলে। আজ তোমার বিপদ কেটে গেছে বলেই তুমি বেঁকে বসছো। ঠিক আছে, এখন যদি বৌমার নতুন তোমার মেয়েকে রাখতে না চায়, তো তোমাকে তো তোমার মেয়েকে ওই বাড়িতেই ফিরিয়ে নিয়ে যেতে হবে। আর তখন ওর বাবা আবারও ওকে বকবে, আবার ওর গায়ে হাত তুলবে। কি নিজের মেয়েকে বাঁচাতে পারবে তো? কথাগুলো বলতেই অন্নপূর্ণা বলে, হ্যাঁ, এটা ঠিক। আমি আমার মেয়েকে অসহায় হয়ে এই বাড়িতে দিয়ে গিয়েছিলাম। এখন যদি আমি আমার মেয়েকে নিয়ে যাই, আবারও হয়তো ওর জীবনে বিপর্যয় নেমে আসবে। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার মেয়েকে একেবারে আপনাদের কাছে লিখে পড়ে দেব। এটি কি কখনো হয় নাকি বলুন? আমি মা হয়ে কি করে নিজের সন্তানকে একেবারে দিয়ে দেব? তখনই বর্ষা বলে, না মানে তোমার এই কথাগুলো শুনে মামনি তো খুব কষ্ট পাচ্ছে। মামনি তো সোনাইকে নিজের মেয়ে ভাবতেই শুরু করেছে, তাই না? এই বলে বর্ষা অন্নপূর্ণাকে চোখের ইশারা করে। অন্যদিকে সোনাই তখন বর্ষাকে বলে, তুমি একদম চুপ করো, তুমি খুব পচা, খুব বাজে। এটা শুনে বুবলাই বলে, কিরে, সকালের সাথে একরকম ব্যবহার আর বৌদির সাথে আরেক রকম ব্যবহার যে, তুইও বুঝে গেছিস না এই পরিবারের সবাই তোর বৌদিকে হ্যাটা করে কথা বলে? তখনই কমলিনী বলে, ওর বৌদিকে কেউ হ্যাটা করে কথা বলে বিষয়টা সেটা নয়, বরং ওর বৌদি হয়তো ওর সামনে এমন কোনো কাজ করেছে যার কারণে সোনাই এভাবে বর্ষাকে কথাটা শোনালো। এটা শুনে বুবলাই চুপ হয়ে যায়। তখনই সোনাই বলে, সত্যিই তো, ও তো কথা শুনিয়েছে, ও মাম্মামের নামে অনেক বাজে কথা বলছিল মাকে। এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। বর্ষা তো ভয়ে আটকে ওঠে। সোনাই বলে, খুব বাজে কথা বলছিল, মাম্মামের নামে বদনাম করছিল। তখনই বাবিল বলে, কি কথা বলছিল রে? সোনাই বলে, সে তো খুবই কঠিন কঠিন কথা, সেসব আমি বলতে পারি নাকি? তখনই অন্নপূর্ণা সোনাইকে ধমক দেয়, সোনাইকে বকতে থাকে, তার উপরে চিৎকার করে। তাকে মারতে তেড়ে আসলেই কমলিনী বলে, একদম নয়, খবরদার ওর গায়ে হাত তুলবে না, ওর সাথে এরকম ব্যবহার করবে না, এই বাড়িতে কেউ ওর সাথে এমন ব্যবহার করে না। তখনই অন্নপূর্ণা বলে, আমি আমার মেয়ের সাথে কি ব্যবহার করব না সেটাও তুই তোমার থেকে শিখতে হবে বৌদি। আমি আমার মেয়ের সাথে যা খুশি ব্যবহার করতে পারি। তখনই স্বতন্ত্র বলে, না তুমি পারো না, তুমি তোমার বাড়িতে তোমার মেয়েকে যেভাবে মানুষ করতে, এই বাড়িতে সেভাবে ওকে মানুষ করা হয় না। এই বাড়িতে ওকে খুব যত্নে ভালোভাবে বড় করা হচ্ছে, তাই তুমি চাইলেই ওর সাথে এমন ব্যবহার করতে পারো না। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি বললে তুমি তোমার মেয়েকে আইনতভাবে আমাদের দেবে না, ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম, কিন্তু তোমার মেয়েকে এই বাড়িতে রাখতে হলে আমিও একটা শর্ত দিচ্ছি, যখন তখন এই বাড়িতে এসে এইভাবে নিজের মেয়েকে বকতে পারবে না, এই জন্য তোমাকে আমি অ্যালাউ করব না। এটা শুনে অন্নপূর্ণা একেবারে চুপ হয়ে যায়, কারণ তার তো উপায় নেই। তার অবস্থা এখন শাঁখের করাতের মতন, এদিকেও কাটে ওদিকেও কাটে। অন্যদিকে দেখানো হয় দৃশ্য বদলায়, প্রসন্ন আসে অধরা মাধুরীতে। প্রসন্নকে দেখে কমলিনী স্বতন্ত্র দুজনেই খুব খুশি হয়, কিন্তু আজ প্রসন্নের চোখ মুখ বড্ড শুকনো লাগছে। যদিও কমলিনীর আগে স্বতন্ত্র সেটা নোটিস করে, পরে কমলিনীও সেটা বুঝতে পারে, কিন্তু প্রসন্নের কি হয়েছে তারা বারবার করে জানতে চাইলেও প্রসন্ন বলতে চায় না। বরং প্রসন্ন কমলিনীকে বলে, মিঠির তো বউ ভাতের অনুষ্ঠান হবে, তোরা নিশ্চয়ই মিঠিকে তত্ত্ব দিবি, আমি সেই তত্ত্বে অংশীদার হতে চাই। এটা শুনে কমলিনী বলে, সে কি রে দাদা,
তুই তো দিয়েছিস বিয়েতে, আবার কেন? আর তাছাড়াও ওরা খুব ছোট করেই অনুষ্ঠান করছে। প্রসূন বলে, আমি তো মিঠির মামা, ছোট করে করুক বড় করে করুক সবেতেই তো আমি থাকতে পারি বল। আমার মেয়ে মৌ, সে তো বিদেশে আছে, কবে দেশে ফিরবে তাও জানি না, আর মৌয়ের বিয়ে দিতে সুযোগ পাবো কিনা তাও জানি না আমি। সেজন্যই মিঠির বউ ভাতে আমি থাকতে চাই, তোদের সাথে থাকতে চাই। তখনই কমলিনী বলে, দাদা তোর কি হয়েছে রে, বল না। হ্যাঁ এটা ঠিক, প্রথমে তো আমি বুঝতে পারিনি, এখন তো বুঝতে পেরেছি, বল তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে দাদা? চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? তখনই প্রসূন বলে, মৌ কল করেছিল, জানিয়েছে ও বিয়ে করেছে। এটা শুনে কমলিনী হেসে ওঠে। কমলিনী বলে, ওমা তাই? এ তো খুশির খবর, তো তোর মুখ ভার কেন? প্রসূন বলে, আমার মেয়েটা বিয়ে করলো, একবারও আমাকে জানালো না, মানে বিয়ের করার পরে আমাকে বলছে, ভাবতে পারছিস এটা কতটা যন্ত্রণাদায়ক? তখনই স্বতন্ত্র বলে, তাতে কি হয়েছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদের নিজস্ব মতামত তৈরি হয়েছে, ওরা নিজেদের জীবনের সিদ্ধান্ত এখন নিজেরাই নিতে পারে, তাই এই বিষয়ে মন খারাপ করো না। প্রসূন বলে, নতুন দা, তুমি হয়তো আমার জায়গায় নেই তাই বুঝতে পারছো না গো, কতটা যন্ত্রণা হচ্ছে আমার। আমার মেয়ে, যাকে আমি সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠি করে বড় করলাম, মানুষ করলাম, হয়তোবা তার সব মতামতে আমি মতামত দিতে পারিনি, হয়তোবা তার সব আচরণ আমি মানতেও পারিনি, তাই বলে আমি তোকে কম ভালোবাসি না বলো? সেই মেয়েটা আমার বিয়ে করলো, অথচ একবার আমাকে জানালো না, বিয়ে কবে করেছে তাও জানালো না, বিয়ে করার এতদিন পরে আমাকে জানাচ্ছে যে ও এক বিদেশিকেই বিয়ে করেছে। তুমিই বলো, ও যখন সিদ্ধান্ত নিয়েছে সেটা তো একদিনে নেয়নি, 1 ঘন্টাতেও নেয়নি, নিশ্চয়ই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ও অন্তত একটা ভিডিও কলে আমাদের বলতে পারতো, ওর বিয়ের দিনে আমরা হয়তো সেখানে পৌঁছে যেতাম, কিন্তু ও আসলে আমাদের চায়নি, বুঝেছো? মেয়েটা চায়নি যে আমি ওর বিয়েতে থাকি। আসলে বাবা হিসেবে ও আমায় দামি বা কী দেয় বলো? ও তো বিয়ের খবরটা ওর মাকে ফোন করে জানিয়েছে। কমলিনী বলে, তাতে কি হয়েছে দাদা? বৌদি আর তুই কি আলাদা নাকি? তোরা দুজনেই তো এক। প্রসূন বলে, তুই বুঝবি না রে বুড়ি, একদম বুঝবি না। আমার খুব কষ্ট হচ্ছে জানিস, খুব কষ্ট হচ্ছে, নিজেকে বড্ড অসহায় লাগছে। আমার একমাত্র মেয়ে, অথচ তার বিয়েতে আমি থাকতেও পারলাম না। আমি কি ওকে আপত্তি করতাম বল? ওর সিদ্ধান্তটাই তো মেনে নিয়েছিলাম সারা জীবন, আজও নিতাম। আমি তো কখনোই আপত্তি করতাম না, কিন্তু দেখ, আমার মেয়ে আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি, আর এখন কাকে বিয়ে করেছে সেটাও জানি না। যদি ওর মা কথা বলছিল ভিডিও কলে, আমি কথা বলিনি। স্বতন্ত্র বলে, তুমি খুব কষ্ট পেয়েছো তাই তো? প্রসূন, হয়তো বা তুমি ভাবছো আমি তোমার দুঃখ যন্ত্রণা বুঝতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারছি, তবুও তোমায় কথাগুলো বলছি। সন্তানদের বড় করা, তাদেরকে সুশিক্ষা দেওয়া আমাদের বাবা মা হিসেবে দায়িত্ব, কর্তব্য। তারপরে যখন তারা বড় হয়ে যায়, তাদের নিজেদের জীবন তৈরি হয়, তখন সেই জীবনে তারা আমাদেরকে কতটা প্রাধান্য দেবে সেটা তাদের সিদ্ধান্ত। এক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না ভাই, তাই তুমি মন খারাপ করো না। প্রসূন বলে, ভাবছিলাম একবার বিকেলে মিঠির বাড়িতে যাব, কোথাও শান্তি পাচ্ছি না জানিস, কোথাও ভালো লাগছে না। এই তো দেখ, এই বাড়িতে এলাম, এই বাড়িটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, ছেলেমেয়েরা তারা কেউ নেই। তখনই স্বতন্ত্র বলে, যে যার অফিসে গেছে, আর বর্ষা গেছে ওর বাপের বাড়িতে, আর মাসিমা বড় মাসিমা তারা তো সবাই ঠাকুর ঘরে আছে, পুজো করছে। প্রসূন বলে, সেজন্যই তো এই বাড়িটাও ফাঁকা লাগছে, ভালো লাগছে না। কমলিনী বলে, কেন রে, আমরা নেই? আমাদের সাথে কথা বল। প্রসূন বলে, তোরা তো আছিস, কিন্তু বাচ্চারা কেউ নেই তো তাই। কমলিনী বলে, বাচ্চারা নেই তো কি হয়েছে, তুই তো যাদের বাচ্চা বলছিস তারা বিয়ে করেছে, তাদের বউ আছে, বুঝেছিস, তারা এখন আর বাচ্চা নেই। প্রসূন বলে, হ্যাঁ এটা ঠিক, ওরা হয়তো অনেকটাই বড় হয়েছে, তবুও ওরা কি আর কখনো আমাদের চোখে বড় হয় রে? ওদেরকে তো সেই জন্মাতে দেখলাম, কোলে পিঠে করে বড় হতে দেখলাম, তো ওরা কখনোই আমাদের চোখে বড় হবে না। তবে মিঠির বিয়েটা আমি মন ভরে দেখতে চাই জানিস, মিঠির বিয়েতে আমি যেতে চাই। কমলিনী বলে, তা তো যাবি, অবশ্যই যাবি, আমি যাব, তোর স্বতন্ত্রদা যাবে, তুইও যাবি, সবাইকেই তো ইনভাইট করা হয়েছে। এখন যে যে যাবে সেটা তার ইচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, এতদিন সবাই ভাবতো মৌ বসি প্লুটোর শোকে বিয়েই করেনি, কিন্তু এখন যা বোঝা গেল মিঠির অনেক আগেই মৌ বিয়ে করেছে, প্লুটোকে ভুলে। আসলে কারোর জন্য কারো জীবন পড়ে থাকে না, প্লুটোর মতো যারা ভুল সিদ্ধান্ত নেয় তারা আসলেই বোকা, সত্যিকার অর্থে বোকা। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।